সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। তো আজকে সকালবেলা আমি একটু নাচ শিখি, তো এটা একটু আপনাদেরকে দেখালাম যে আমি প্রথম শিখেছি। তো এই 4টে স্টেপ আমাকে করে দিয়ে গেছে। তা আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমি এটা রোজ প্র্যাকটিস করছি। তো একটু আপনাদেরকেও তুলে ধরলাম। আমি তো করি না, না এমনি শরীর খুব ভারী হয়ে গেছে। তো এইটুকুনি, এই 4টে স্টেপ একটু আপনাদেরকে দেখালাম, তাতেই যেন হাঁপিয়ে পড়ছি। তো এই সকাল থেকে রাত পর্যন্ত যা যা করবো সবকিছুই আপনাদের সামনে তুলে ধরবো। আমি ফুল রেস হয়ে গেছে স্নান টান করে। এবারে আমি কি করব, দোকানে যাব, দোকানে গিয়ে দেখা হবে। বসে আছি কেন বলুন তো? কারণ এখানে আজকে বৃহস্পতিবার, তো মা এখানে পুজো করছে। এদিকে নিয়ে আসো। এই যে মা এখানে শিব ঠাকুরকে মোচাচ্ছে আস্তে আস্তে। কত ভালোবেসে আস্তে আস্তে করে মা ঠাকুরকে স্নান করে। ঠান্ডার সময় নিজে পারে না, কিন্তু দেখুন নিজেও আলতা সিঁদুর পরে ফুল রেডি হয়ে গেছে। ওখানে ফুল রেডি হয়ে গেছে, আমার ফুলটা শুনে। আর এখানে হচ্ছে এখানে দেখুন মা বাসন মেজে, দেখুন বৃহস্পতিবারে বাসন মেজে চকচক করে। ওখানে দেখো বাসন মেজেছে মা, কি সুন্দর করে বাসন মেজেছে। এত ঠান্ডার সময় এত করে বাসন মেজেছে মা? তোমার কত শরীর খারাপ। শরীর খারাপ হলে কি হবে? ঠাকুরকে তো দিতে হবে যত্ন করে। ঠাকুরকে যত্ন করে দিতে হবে না? থালা বাসন না মেজে দিলে হয়? মা বৃহস্পতিবারে শিব ঠাকুর স্নান করাবে। আমার তো ভালো ভালো থালা, আমার একটা ছোট্ট শিব ঠাকুর আছে, ওটাও করাবে মায়ের। ভালো থালাতে, নতুন নতুন থালা। তারপর আমার বাবা বসে আছে, দেখেছেন? বাবা একদম শাল মুড়ি দিয়ে বসে আছে। এতটা পারি করি আমার ঠাকুরের কাজ। বৃহস্পতিবারে সবে মা ঘট পেতেছে, ওখানে ঘটের মধ্যে সিঁদুর দিয়েছে। এখনো কিছু হয়নি, সবে আরম্ভ হচ্ছে। সবে জোগাড় টোগাড় করে মা বসেছে। এবার ভোলে বাবাকে বুকে করে ধরে বাবাকে পরিষ্কার করে। এই জন্যই মা মনে হয় সুস্থ থাকে, খুব ভালো করে বাবাকে স্নান করে। গোপুর চান হয়ে আছে মা? গোপুকে জামা পরাবো, ঠান্ডা লাগছে। ও, বসিয়ে রেখেছো? কোথায়? গোপুকে দেখতে পাচ্ছি না। এই তো জামা পরেনি তো। ও গোপু এখানে বসে আছে, জামা পরেনি, গোপু নন্টু হয়ে ও বসে আছে। গোপুকে তো আগে জামা টামা পরে রেডি করে দাও। সারাদিন তো গরম জামা পরে থাকে মা, সারাদিন গরম জামা পরে থাকে, গা গরম হয়ে চান টান করিয়েছে। ও গরম জামা পরে শোয় তো। আমার গোপালের গা একটু হাওয়া লাগুক, তো ওই জামা টামা খুলে দিয়ে স্নান করিয়েছে, বলছে এখন জামা পরবো না, একটু হাওয়া লাগুক তারপরে জামা পরবো। ঠিক আছে মা, এটা পুজো করুক। হ্যাঁ, টাটা। টাটা। চলে আসলাম। আজকের এই যে চুনোটা আজকে দোকানে আছে, আজকে দোকানে এসছে। আমাদের বাড়িতে ছিল, তো দোকানে পড়াশোনা করে টরে সব এই দোকানে এসছে। আর বলছে পরে যাবো পিসি, এখন থাকবো। দেখেছেন কত লম্বা হয়ে গেছে? দেখেছেন রাজা? এই যে এবার অনেকটাই লম্বা হয়ে গেছে, আমার মাথার কাছাকাছি চলে এসছে। বাবা কত বড় হয়ে গেছে রাজা। ঠিক আছে, আমি এখন দোকানে থাকবো, আবার এরা চলে যাবে। চলে যাবি রাজা? চান করবে ও এখন। এখানে দেখুন দাদার এটা ছাদ। হ্যাঁ, ছাদের এখান থেকে দেখুন সোজা অ্যাক্রোপলিস দেখা যাচ্ছে। ঠিক আছে, অ্যাক্রোপলিসটা ওখান থেকে, দাদার এখান থেকে অ্যাক্রোপলিসটা দেখা যায় দূরে। এখানে আমি আজকে কি করলাম, আমি আর দাদা এখানে শর্ট ভিডিও করেছি, দেখেছেন? এই ভিউটা নিয়েছি দূরে, ওই ভিউটা নিয়েছি, নিয়ে এবারে এখানে দাদা এখানে পাথর পাথর লাগানো হয়ে গেছে, এগুলো আপনাদের দেখাচ্ছি। আসুন, এই যে এই রুমটা না মোজাইক ছিল, এটা দেখুন কি সুন্দর পাথর লাগানো হয়েছে, এখানে সাদা এখানে কালো, দেখেছেন? এটা হচ্ছে একটা। আর এদিকে আসুন, বুঝলেন? আর এখানেও মোজাইক ছিল, এখানে মোজাইক ছিল, এখানে পুরো হোয়াইট পাথর হয়ে গেছে, খুব সুন্দর দারুণ। আর এখানে দেখুন দাদার একটা ঠাকুর ঘর করেছে সিঁড়ি ঘরের পাশে,
সিটটা দেখেছেন? সিট আমরা আপনাদের দেখিয়েছি। আর এখানে দেখুন কি দারুণ, দেখুন মন্দিরটা দেখেছেন কি সুন্দর। আর থাম্বাগুলো দেখুন, দেখেছেন থাম্বাগুলো? আর এখানে ঠাকুর বসবে, থাম্বাগুলো দেখুন, থাম্বাগুলো দেখেছেন কি সুন্দর, একদম সিংহাসন। আর এখানে কাজটা দেখেছেন, একদম আর্চ, এখান থেকে এসেছে, এখান থেকে দেখেছেন, এইগুলো কি দারুণ, পুরো একটা সিংহাসন। এখানে সব মূর্তি বসবে, আর এখানে বসে আমরা পুজো করব। আর এখানে সব ঠাকুরের জিনিসপত্র থাকবে, খুব সুন্দর। এটা দেখেছেন কি চকচক করছে, দেখুন পালিশ করেছে, কি দারুণ। তো দেখালাম দাদার মন্দির, এটা কি সুন্দর হয়েছে না। আর এদিকে দেখুন জানালাটা, দেখুন জানলাটা দেখুন, আগে জানলা অন্য ছিল, আবার এই জানলাটা দাদারা করেছে নতুন করে বক্স। আর দূরে দেখছেন, ওটা আরেকটা বাড়ি, ওই যে দূরে বাড়ি দেখছেন গেটটা, ওটা হচ্ছে আরেকটা বাড়ি। ওই বাড়ির অপোজিটেই হচ্ছে এই বাড়ি, দেখেছেন? এই ঠাকুর বাড়ির জানলা দিয়ে ওই বাড়ি দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনাদের দেখালাম দাদা কত সুন্দর। এটা দেখুন, মন্দিরটা খুব সুন্দর, মানে দারুণ দারুণ তুলনা। এবারে আমি যাচ্ছি, দাদার উপরে ছাদে গেছিলাম, শর্ট ভিডিও করেছি, এবার নিচে যাবো, গিয়ে দেখি কিছু রান্না বান্না করা যায় নাকি। ঠিক আছে, টাটা। ছিল, এই বাথরুমটাকে ভেঙে আবার টাইলস করে নতুন করে লাগানো হয়েছে, দেখেছেন কি সুন্দর লাগছে টাইলসগুলো, দারুণ, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। পাথরটা এত সুন্দর না, মানে ছোট ছোট গোলাপ, কি পলাশ ফুল না, এটা পলাশ ফুল, দারুণ হয়েছে, খুব সুন্দর, খুব ভালো লাগছে। তো দাদার যা কিছু হয়েছে এখানে সবকিছু আপনাদের দেখালাম। আর একটা দেখুন, এখানে ডাইনিং প্লেস, ডাইনিং প্লেসের মধ্যে দেখুন ওম গণেশায় নমঃ, ওম গণেশায় দেখুন, ওম গণেশায় নমঃ, দারুণ। সকালবেলা উঠে গণেশ ঠাকুরকে প্রণাম করবো, ঘরে ঘুম থেকে উঠে ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, দারুণ, খুব সুন্দর হয়েছে। এখানে দাদা লাগিয়েছে, খুব ভালো হয়েছে। আমার মায়ের পা দেখেছেন? আমার মায়ের পা ব্যাকা, কিন্তু মায়ের পা খুব ভালো, খুব সুন্দর পাটা, বাবা দেখুন, দেখেছেন? মায়ের পা ব্যাকা হোক যাই হোক, মায়ের পা, মায়ের চরণ, বাবা রে বাবা। আজকে লক্ষ্মী পুজো দেখলেন, জানি লক্ষ্মী পুজো দেখালাম, মা কি করে লক্ষ্মী পুজো করছে, কত পায়ে ব্যথা, তাও বাসনপত্র কি সুন্দর পরিষ্কার করে আজ এই লক্ষ্মী পুজো দিল। তো আর তোমাদের বাড়িতে তো গেছিলাম, গিয়ে তো শর্ট ভিডিও করলাম, তারপরে বাথরুম টাথরুম, তুমি তো ঘুমাচ্ছিলে রাজবাড়িতে, হ্যাঁ তুমি তো ঘুমাচ্ছিলে। কত সুন্দর বাথরুমটা করেছে, উপরের ঘর, আর ঠাকুর মন্দিরটা খুব সুন্দর হয়েছে। তুমি তো যেতে পারছো না, পারছি না এখন, ওই তো গ্রিলের রেলিং দেওয়া নেই তো, সেই জন্য পাচ্ছি না, গ্রিলের রেলিং নেওয়া নেই বলে না, থাকলে ধরে ধরে উঠতে, ওই রেলিংটা দেওয়া নেই বলেই উঠতে পারছে না, রেলিংটা দেওয়া থাকলে উঠতে পারতো, আনন্দ করে সেই যেতে ঠাকুরটা, ঠাকুর মন্দিরটা দেখতে পাচ্ছি না। সেই তো আমি এই যে, এই আমার বাবা চলে এসছে, বাবা তো ভালো, বাবা তো সবসময় যাচ্ছে, দেখছে, করছে, তালা দিয়ে আসে, মিস্ত্রিদের ওখানে থাকে বাবা সবাই। মায়ের পাটা নেই না, পায়ের জন্য মা পারেন। এই পাতে কোথায় জানেন, এই পাতে তারকেশ্বর গেছে, এই পা, আমার মায়ের পা দুটো হেঁটে 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 তারকেশ্বরে গেছি, 3 বছর গেছি বাবা, আপনি জানেন? এই পা দুটো এরকম টুকুর টুকুর টুকুর, এই টুকুর টুকুর করে গেছিল পা দুটো, বাবার মন্দিরে চলে গেছি, এই পা দুটো তারকেশ্বরে গেছিল, তুই জানিস? কম দূর, ভাবতে পারবি এই পা এখান থেকে রাস্তার ওপারে যেতে পারছে না, তুই বল মানুষের কি পরিবর্তন হয়। কিন্তু এমনি এঘর ওঘর করছে, কিন্তু তাও মানে মা একটু একটু উইক হয়ে গেছে। মানে ওই ডাইনিং টেবিলে আবার একটা গণেশ ঠাকুর লাগিয়েছে, খুব সুন্দর গণেশ ঠাকুর, জানো না? খুব ভালো, আমার বড় ছিল তো, সব ভালোই করে,
সব ঠেকুন ঠাকুন দিয়ে রাখা রয়েছে। আজকে দাদার বয়স ছাদে ছেলেই গেছিলাম, তো সুন্দর খুব করছে। সুন্দর ভিউটা এসছে, ওখানে অ্যাক্রোপলিস দেখাচ্ছে এইসব, হ্যাঁ, খুব সুন্দর লেগেছে জানো। ভালো। তো এবারে তোরা যেই তুলবি সব কিছু করবি। দাদার বাড়িটা এখনো কমপ্লিট হয়নি, হতে এখন অনেক বাকি আছে মা জানো। হয়ে যাবে, হতে হতে হয়ে যাবে। সময় লাগবে তো, এত বড় বাড়ি, তারপরে হ্যাঁ এত বড় বাড়ি, তারপর এত আসলে যত্ন বর্দা করে যদি করছে। থাকতো না সকাল থেকে হয়ে বাবা, যেত, ও তো থাকে না। বড়দেরও থাকতে পারছে না, একবার দোকানে যাচ্ছে একবার বাড়িতে আসছে, এগুলো খুব কষ্ট। কিন্তু ঠিক আছে, কষ্ট হলে এবারে হবে কি, সব করছে। জামা টামা ছাড়ি, এবার খাওয়া দাওয়া। খাও। রাত্রিবেলা তো দোকান থেকে এসেই গেলাম কি দাদার বাড়িতে। আজকে তো বিকেলবেলা শর্ট ভিডিও তোলা হয়নি, তার জন্য আজকে আর বাড়িতে করতে পারিনি, দাদার ছাদে করেছে। সব কিছুই তো দেখালাম আপনাদের। মায়ের কাছে এলাম, মারা সব খেয়ে দিয়ে শুয়ে পড়ছে, এবার আমি খাচ্ছি। সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। দাদা তাদের বেলা করে খেয়েছে, বলছে খাবে না। তা আমি ভাত নিয়েছি আর একটু মাছের ঝোল আর একটা ডিম সেদ্ধ। রাত হয়ে গেছে, অনেক খেয়ে নিই। আজকে রান্না বান্না কিছু করতে পারবো, শরীরটা ভালো লাগছে না। দুপুরে চা ছিল, সেই খাওয়া দাওয়াই করেছে। শীতকালে আপনি যদি সকালবেলা ডিম খান, রাত্রেবেলা একটা ডিম খেলে কোনো অসুবিধা নেই। আমি কুসুম খাই কি, ধরো 15 দিন অন্তর একটা গোটা ডিম খাই, আর নাহলে মাসে একটা, মানে রোজ খোলা। তো আজকে একটু আমার প্রেশারটা একটু লো হয়ে গেছে, তাই জন্য দাদা বললো যে তুমি কুসুম সমেতই খাও। ঠান্ডার সময় একটা কি দুটো ডিম খাওয়াই যেতে পারে, কোনো অসুবিধা হয় না। দাদা বাড়িতে দেখলেন তো, দাদা বাড়িটা দেখানো কত সুন্দর, বেশ মন্দির টন্দির সব হয়েছে, খুব ভালো হয়েছে দাদার বাড়িটা। আমাদের বাড়ির দিকে একটু রাস্তা, তারপরে আমার দাদার বাড়ি, মানে ও বাড়ি থেকে এ বাড়ি পুরো দেখা যায়, ডাক দিলে সাড়া পাওয়া যায়, এরকম এত পাশাপাশি, খুব সুন্দর হয়েছে। মোটামুটি নতুন বাড়ি কেনা হয়েছিল, আমার দাদারা সেটাকে দাদাদের মতন করে বানাচ্ছে, খুব সুন্দর হয়েছে। সকাল থেকে যা যা করলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। আমার ব্লগটা দেখেন তো রোজই, আমার ভিডিওটাকে, আমি ডেলি ব্লগ করি, আমার ভিডিওটাকে রোজ দেখেন। আমার ভিডিওটাকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। আমার 1000-এর কাছাকাছি চলে এসছে, মানে 600 হয়নি এখন, 95-99 হয়েছে। তো একটু সাবস্ক্রাইব করুন। আপনারা পাশে না থাকলে আমার ভীষণ অসুবিধা হবে, আপনারা একটু পাশে থাকবেন। মাথার উপরে তো ভগবান আছে, আর তারপরে তো আপনারা যদি না করেন, আপনারা না করলে আমার হবেই না, আমি এগোতেই পারবো, আমার সামনের দিকে যেতেই পারবো না। করছেন একটু বেশি বেশি করে করুন, নাহলে আমি এগোতেই পারবো না। আপনারা না সামনে থাকলে, আমার সাথে না থাকলে হবেই না আমার। একটু আমার পাশে থাকুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।